আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এনবি গোট ফার্মের পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও। আপনি যদি ছাগল ফার্মের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের এনবি গোট ফার্মের বারসিম ঘাসের জমিতে রয়েছি। তো বন্ধুরা, আমরা এই বারসিম ঘাস কেন চাষ করি প্রতি বছর শীতকালে, সেটা হয়তো আপনি আমার আগের ভিডিওগুলোতেও দেখেছেন। তো বেশি কথা না বলে আমরা চলে আসি আজকের ভিডিওর মূল বিষয়ে। তো আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছাগল খামারির একটি অভিযোগ, ফার্মে ছাগলের বাচ্চা প্রচুর পাচ্ছেন কিন্তু বেশিরভাগ বাচ্চা কিন্তু মারা যাচ্ছে এবং বাচ্চাদের যে গ্রোথ সেটা অনেক কম হচ্ছে। তো ভিউয়ার্স, ছাগলের বাচ্চা মারা যাওয়ার পিছনে প্রধান কারণ হলো বাচ্চারা সঠিক দুধ পাচ্ছে না, অর্থাৎ মা ছাগলের দুধ প্রোডাকশন ক্ষমতা অনেক কমে যাচ্ছে। ফার্মের ছাগলের বাচ্চা কিন্তু অনেক হয়, বাচ্চা সঠিক দুধ পাচ্ছে কিনা কিন্তু সেটা কিন্তু লক্ষ্য করা হয় না, বা হয়তো লক্ষ্য রাখেন না। তখন ওই বাচ্চাটি কিন্তু খিদের জ্বালায় কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং মারা যায়। আবার খিদের জ্বালায় অনেক সময় কি হয় না, মাটি বালি আবর্জনা খেয়ে ফেলে, ফলে কি হয় ওই ছোট বাচ্চার পেটের মধ্যে ওই মাটি বালি আবর্জনাগুলো কিন্তু হজম হয় না এবং বাচ্চাটি পেটে জমে যায়। ফলে কি হয়, বাচ্চাটি পাতলা পায়খানায় ভোগে বা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তারপরে কিন্তু বাচ্চাটা দুর্বল হয়ে মারা যায়। আর যে বাচ্চাগুলি হয়তো মায়ের দুধ কম পাচ্ছে, বাইরে থেকে দুধ, গরুর দুধ বা লিকুইড দুধ কিনে খাওয়ানো হচ্ছে, সেই সব বাচ্চাগুলোরও কিন্তু গ্রোথ ততটা হয় না যতটা মায়ের দুধ খেয়ে হয়। ফলে বাচ্চাদের কী হয়, পেট মোটা হয়ে যায় অনেক সময়। আবার বাচ্চা 8 মাস 7 মাসের বাচ্চা কি হয় না 2 মাস 3 মাসের মতোই থেকেই যায়। তো এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, বাচ্চার মৃত্যুর কারণের মূলে রয়েছে যে মায়ের দুধ। তো মা ছাগলের দুধ বাচ্চার জন্য পর্যাপ্ত পরিমাণ থাকলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো মা ছাগলের দুধ কেন কম হচ্ছে এবং কিভাবে দুধ উৎপাদন বাড়াবো সে বিষয়ে আমরা একটু আলোচনা করব। আমরা পশ্চিমবঙ্গের বেশিরভাগ খামারই নেপের ঘাসের সঙ্গে কিন্তু জড়িত। আর নেপের ঘাস বর্ষাকালে গ্রীষ্মকালে সবচেয়ে বেশি ফলন দেয় এবং কোয়ালিটি ঘাস পাই, আমরা কোয়ালিটি গুণ সম্পন্ন ঘাসটা কিন্তু পাই। আর শীতকালে কিন্তু এর ফলন অনেকটা কমে যায় এবং সেই কোয়ালিটির ঘাস কিন্তু আমরা পাই না যেটা বর্ষা এবং গ্রীষ্মকালে পাই। তো তার জন্য আমাদেরকে কী হয়, অন্য কোনো ঘাস চাষ করতে হয়। সাধারণত ওয়েস্ট বেঙ্গলে যারা চাষ করে সেটা হচ্ছে জব ঘাস আমাদের এখানে। আর কে কী চাষ করে কিন্তু আমি জানি না, তবে আমরা প্রতি বছর এই বারসিম ঘাসটা কিন্তু চাষ করে থাকি। আর এই শীতকালে কিন্তু ছাগলের শরীরের মধ্যে প্রোটিন, ভিটামিন এবং মিনারেলের ঘাটতি কিন্তু সবচেয়ে বেশি হয়। আর আমাদের এখানে সবচেয়ে বাচ্চা বেশি হয় কিন্তু এই শীতকালেই। ছাগল বেশি ক্রস হয় বর্ষার সিজনে এবং বাচ্চাটা পায় ঠিক শীতের সময়। তো এই টাইমে ঘাসের ঘাটতি, মা ছাগলের দুধ এমনিতেই কম হবে, আবার মা ছাগল ভিতরে ভিতরে খুব দুর্বল হয়ে থাকে, ফলে বাচ্চাকে দুধ কিভাবে দেবে। তো দুধ যাতে না কম হয় তার জন্য আমরা প্রতি বছরে কিন্তু বারসিম ঘাস চাষ করে থাকি। এই ঘাসের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন এবং অন্যান্য মিনারেল রয়েছে, যেটা মা ছাগলের শরীরের যে ঘাটতি সেটা কিন্তু পূরণ করবে ও দুধ বাড়াতে কিন্তু সাহায্য করবে এবং ছাগলের যে বডিতে শাইনিং সেটা কিন্তু ফিরে আসবে। আর এই বারসিম ঘাসটি কিন্তু খুবই নরম হওয়ার জন্য তাই খুব সহজেই কিন্তু এটা হজম হয়। অন্য ঘাসের মতো কিন্তু এই ঘাসটি কোনো অংশ ফেলে রাখে না, যেটা নেপের ঘাসের ক্ষেত্রে হয়তো শক্ত অংশটা ফেলে রাখে, ছাগলে খায় না, কিন্তু এটার কোনো অংশ ফেলে রাখে না, সবটাই খেয়ে নেয়। আর যে বাচ্চাগুলি খুবই ছোট, 1 মাস বয়স, হয়তো খাবারে কেবল এসছে, নতুন কচি ঘাস খাচ্ছে, তাদেরকে এই ঘাসটি দিলে তারাও খুব ভালোভাবে খেতে পারবে এবং তাদের গ্রোথটাও খুব ভালো হবে। আর যেসব ফার্মাররা খড় খাওয়ান তারা অবশ্যই, ছোটো খামারি যারা খড় খাওয়ান তারা এই ঘাসগুলোকে ছোট ছোট করে কেটে খড়ের সঙ্গে মিক্স করে খাওয়াতে পারেন, তাহলে দেখবেন অবশ্যই অনেকটা ছাগলগুলো ভালো থাকবে। আর যারা বড় খামারি তারা অবশ্যই বড় পর্যায়ে এই ঘাসটিকে জমিতে লাগিয়ে চাষ করতে পারেন। একবার লাগালে এটি 5 থেকে 6 বার কাটা যায়,
25 থেকে 30 দিনের মধ্যে কাটতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন, তাহলে ছাগলের দুধ বাড়বে এবং বাচ্চার যে মৃত্যুর হার সেটা অনেকটা কমবে, আর আপনার ফার্ম সাফল্যের সঙ্গে চলবে। ভিডিওটি বানানোর উদ্দেশ্য ঘাসের বীজ বিক্রির জন্য নয়, অবশ্যই ভিডিওটি যাতে আপনাদের উপকারে লাগে সেই উদ্দেশ্যেই বানানো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। খুদা হাফেজ।